এখানে দেখছে যে ওই আবু সাইদ, আসিফ, স্বামী, রিয়া, এরা তো সব মীর মুগ্ধা, এরা তো সব রয়েছে। এরপরে দেখতেছি এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লিখেছে। তো এদের আসলে গুলি করে মারার দরকার, এই যারা করেছে এদের গুলি করে মারতে হবে আর পিঠটা এই মেরে ফেলতে না কেন ওইটা? তো এগুলো অন্যায়, তো এগুলো করবে কেন তারা? কী জন্য করবে? এত সর্বনাশ করে লোকজন সব মেরিয়ে সব ঠাই করেছে, গুলি করে মেরিয়েছে, তারপরে আবার এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এদের গুলি করেই মারতে হবে। তাছাড়া কী করতে হবে? কাদের মারতে হবে? মারতে হবে এই লিখলো তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কেন লিখলো? এই আবু সাইদ, এই যে আপনার এই কী বলে, এই স্বামী, রিয়া, এই যারা এই দীপু টিপু, এই যারা এই মারার পরেও কেন এরপরে লিখলো? এগুলো অন্যায় না? ওদের গুলি করে মারতে হবে। এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এখন লিখলো কেন ওর পরে? এখন এগুলো কি আপনার দৃষ্টিতে কি স্মৃতি? এগুলো তো খুব খারাপ কথা, কেন লিখবে ওরা? তাই এই যে 24-এর যে আন্দোলনের পরে যে লিখেছিল, এগুলো কি মনে হয় আপনাদের সংরক্ষণ করা উচিত? ওগুলো তো ধরা তাদের মেরিয়েছে, তাদের গুলি করে মেরিয়েছে, তারা তো দুঃখের সাথে ওগুলো লিখবে। তারপরে ওরা লিখেছে, তারপরে কেন ওরা লিখলো এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু? এগুলো অন্যায়, কেন লিখবে ওরা? কিসের জন্য? যে ঠিক হয়নি না, এগুলো ঠিক না, তো লিখবে কেন তারা? এটা ভালো হয়নি, এটা কোনো মতে মেনে নিতে পারবো না। মানে খারাপ হয়েছে, খারাপ হয়েছে সে তো আমাদের দেশটা তো শাসন করতে হয়ে গেছে, শাসন করতে হয়ে সে পদত্যাগ করে বাংলাদেশে নেই, সে পালিয়ে গেছে, দেশ থেকে পালিয়ে বিতাড়িত হয়ে গেছে। তার মতো জঘন্য লোক আর আছে কেউ? এর মতো জঘন্য তো আর কেউ নেই। দেয়ালের গায়ে মুছে দিয়েছে, চুরি করে লিখেছে, এটা লিখছে চুরি করে। এমনি ধরেন আমার সামনেও লিখতে পারবে না, আমি লিখতে দেবো না, চুরি করেই লিখছে। এটা যা লিখেছে চুরি করে লিখেছে, এমনি সদরীভাবে লিখতে পারেনি, রাতের অন্ধকারে লিখছে ওরা ওর উপর দিয়ে। তাছাড়া লেখার কোনো ক্ষমতা ওদের হয়নি। এটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আমি ঘৃণার দৃষ্টিতে দেখছি, ফুল ঘৃণার দৃষ্টিতে।